Welcome to English Advanced Tutorial. আজকের স্টোরি এ ফার্মার অ্যান্ড হিজ গোল্ডেন গুজ, একটা চাষি এবং তার সোনার হাঁসের গল্প। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার, একসময় একটা চাষি ছিল। দ্য ফার্মার হ্যাড এ গোল্ডেন গুজ, চাষিটার একটা সোনার হাঁস ছিল। ইট লেইড এ গোল্ডেন এগ এভরি ডে, এটা প্রত্যেক দিন একটা করে ডিম পারত। এখানে লেইড কথাটা এলএওয়াই লে, সেই লের পাস্ট টেন্স হচ্ছে লেইড, এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে ডিম পারত এই হিসেবে। দ্য ফার্মার সোল্ড দ্য গোল্ডেন এগস অ্যান্ড বিকেম রিচ, চাষিটা সে সোনার ডিমগুলোকে বিক্রি করত এবং এভাবে সে বড়লোক হয়েছিল। এখানে সেলের পাস্ট টেন্স হচ্ছে সোল্ড, আর বিকামের পাস্ট টেন্স, বিকাম মানে হওয়া, তার পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে এখানে বিকেম রিচ মানে বড়লোক হয়েছিল। হি ওয়াজ ভেরি গ্রিডি, এখানে গ্রিডি কথাটার অর্থ হচ্ছে লোভী। হি ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস অ্যাট এ টাইম, এখানে অ্যাট এ টাইম কথাটার মানে একসাথে। তাহলে চাষিটা একসাথে অনেকগুলো ডিম পেতে চাইল। অ্যান্ড বিকেম রিচার, এবং সে হতে চাইল আরও বড় লোক। এখানে দেখো রিচ এই অ্যাডজেক্টিভটা, রিচ মানে বড়লোক, এর কম্পারেটিভ ফর্ম ব্যবহার করে রিচার করা হলো। One day he killed the goose and cut it with a knife to get all the eggs. একদিন সে ওই সোনার হাঁসটাকে মেরে ফেলল এবং ছুরি দিয়ে কেটে ফেলল সমস্ত ডিম একসাথে পাওয়ার জন্য। এখানে কিলের পাস্ট টেন্স কিল্ড ব্যবহার করা হয়েছে, আর কাটের পাস্ট টেন্স কাটই হয়, সে কারণে এখানে একই পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। উইথ এ নাইফ হি গট নাথিং, সে কিছুই পেল না। আফটার দিস, এটার পরে, দ্য ফার্মার বিকেম পুয়ার অ্যান্ড রিপেন্টেড ফর হিজ ওয়ার্ক, এটার পরে ওই চাষিটা আবার গরিব হয়ে গেল। এখানে বিকামের অর্থ হওয়া, তার পাস্ট টেন্স ব্যবহার করে বিকেম করা হয়েছে। অ্যান্ড রিপেন্টেড ফর হিজ ওয়ার্ক, এবং রিপেন্ট মানে অনুতাপ করা, রিপেন্ট থেকে রিপেন্টেড কথাটা ব্যবহার করে এটার পাস্ট টেন্স বানানো হয়েছে। ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য। গল্পটা একটা মোরাল দেওয়া হয়েছে, সেটা হলো গ্রাস্প অল লুজ অল, অর্থ অতি লোভে তাঁতি নষ্ট। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।